में ये देखो आगे अस्सा तो अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह सरकार की आमद ओ दिलदार की आमद मंटार की आमद हुजूर की आमद पूरे नूर की आमद मरहबा यासीन की आमद मरहबा तौहा की आमद मरहबा मक्की की आमद मरहबा मदनी की आमद मरहबा अस्सलामु अलैका या रसूल अल्लाह हाय 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 मौलाका या मोहब्बतेर आवाज़े चित्कार दिए बोली सुबहान अल्लाह। मिलादुन नबी पेये खुशी ना बेजार जोरे बोलें खुशी ना बेजार एबार दुई हाथ तुले बोलें या रसूल अल्लाह आरेकटू जोरे आरेकबार मोहब्बते अल्लाह कबूल करुक आमीन पढ़ें। महान रब्बुल आलमीनेर आलिशान दरबारे हजारों करोड़ों बेहद बेशुमार शुक्र गुजार करछि जे रब्बुल आलमीन निउ मुरिंग इन्ना लिल्लाह कमिटिर उद्योगे दशमतम पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे चट्टग्राम इपिजेड 39 नং वार्ड निउ मुरिंग तख्तारपुले आजिमुशान नूरानी मिलाद महफिल 2025 सालेर सम्मानित सुयोग्य सभापति चट्टग्राम इपिजेड निउ मुरिंग यूसुफ मालूम जामी मस्जिदेर सम्मानित पेश इमाम सर्वजन श्रद्धेय मौलाना मोहम्मद हारुनुर रशीद अनवारी साहेब किबला मुद्दा जिल्लुहुल आली तकरीर पेश करेছেন ढाका शाहजहानपुर गौसुल आजम जामी मस्जिदेर खतीब मुकर्रम अहले सुन्नत वल जमातेर अत्यंत प्रहरी विशिष्ट इस्लामी चिंताविद गवेषक शेख सैयद हसन अल अजहारी जिदा मजदू उपस्थित चट्टग्राम आনোয়ারা पश्चिम चाल चौधरी जामी मस्जिदेर खतीब मुकर्रम अनलबर्षी बक्ता आमार अत्यंत मोहब्बतेर स्नेहेर हृदयेर स्पंदन अजीजम मौलाना मोहम्मद इलियास आजम जलाली जिदा मजदू नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर शान शुनिए आपनादेर कलेजाटाके मदिना वालार दिके रुजू करे दिएছেন ऐतिह्यबाही दीनी विद्यापीठ जामिया अहमदिया सुन्नी आलिया माद्रासार कामिल विभागेर शिक्षार्थी शायर मुहम्मद तनवीर हुसैन तारेक उपस्थित उलमाए अहले सुन्नाह सामने बसा सामिईन किराम सोशल मीडियाते बसे जारा देखছেন लाउड स्पीकारेर आवाज जद्दू शোনা যায় पर्दार आड़ाल थेके पर्दानशीन मा बोनेरा अस्सलामु आलैकुम वा राहमातुल्लाहि वा बाराकातुहु এই বছর সহ আজকের এই মজলিস সাজানো হয়েছে 10 বছর রানিং ঠিক না আমি আপনাদের মাহফিল শুরুতে মনে হয়েছিলাম যখন মাহফিল শুরু করেছেন প্রথম বছর তখন মনে হয় আমি ছিলাম আলহামদুলিল্লাহ এবার 10তম মাহফিলও আবারো আসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন আপনাদের সকলের ভালোবাসা मोहब्बत आमाके এই পর্যন্ত দীর্ঘক্ষণ জাম ঠেলে স্টেজে বসার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন সেজন্য কি আপনারা নারাজ বলেন না নারাজ আমার উপরে নারাজ হয়েছেন খুশি হয়েছেন আশাতে খুশি হয়েছেন বসাতে খুশি হয়েছেন ইন্না লিল্লাহ মাহফিল কমিটি খুশি হই না নো ওফা আল্লাহ ইনশাআল্লাহ খুশি গুরু গুরু হনো ফেডা হরাননি উজুর দেরি করজি যাইতে সময় টিয়া হনো কম দিবেনি
নাও বলি হন তাহলে বিয়াগুণ হন মারহাবা খুশি হইউন দাতাল্লাহ হন মারহাবা মারহাবা কখন বলে যখন মানুষ খুশি হয় আলহামদুলিল্লাহ কখন বলে যখন মানুষ খুশি হয় কাউকে স্বাগত জানানোর জন্য মারহাবা বলে আনন্দ পেলে খুশি হলে তখন বলে আলহামদুলিল্লাহ অবাক হয়ে গেলে বলে সুবহানাল্লাহ যদি ভবিষ্যৎ কোনো কাজ করব সেটার জন্য বলে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কি না নবী আসাতে আমরা খুশি না বেজার এজন্য সুন্নিরা জশ্নে জুলুস বের করে নবী আসাতে সুন্নিরা খুশি হয় এজন্য মিলাদের ব্যবস্থা বাণিজ্য করে মিলাদে পাক সাজিয়ে দেয় লাইটিং এর ব্যবস্থা করে সম্মিলিতভাবে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে নারায়ে তাকবীর নারায়ে রাসালাতের ধ্বনি উচ্চারণ করে কথা বলেন ঠিক কি না এবং সারাক্ষণ বলতে থাকে আহলান সাহলান মারহাবান মারহাবান আহলান সাহলান মারহাবান ইয়া সাইয়্যিদি ইয়া মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলেন না ঠিক কি না নবীর শুভ আগমন উপলক্ষে আমরা খুশিতে আত্মহারা হয়ে যাই নবীর শুভ আগমন উপলক্ষে আমরা মানুষকে খাওয়ানো পছন্দ করি নবীর শুভ আগমন উপলক্ষে জশ্নে জুলুসের র্যালি বের করি এই বছর 2025 সালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সর্ববৃহত্তম জুলুস এই বাংলার জমিনে চট্টগ্রাম জেলায় কোটি পার হয়ে গেছে কথা বলেন ঠিক কি না এই কোটি মানুষ আপনাদের কি মনে হয় তারা কি গাঞ্জা খায় তারা কি মদ খায় এই কোটি মানুষ সবাই কি উন্মাদ পাগল এই কোটি মানুষ যে জশ্নে জুলুসে নারায়ে রিসালাতের ধ্বনি দিয়েছে আপনাদের কি মনে হয় প্রত্যেকে কি মদখুর গাঁজাখুর প্রত্যেকে কি পাগল উন্মাদ না তাহলে তাদেরকে পাগল করেছে কিসে মদে নয় তাদেরকে পাগল করেছে কিসে শরাবে নয় হারামে নয় অর্থ দিয়ে নয় সৌদি রিয়াল দিয়ে নয় আমেরিকান ডলার দিয়ে নয় তাদেরকে পাগল করে দিয়েছে রাহমাতুল লিল আলামিনের মুহাব্বতে কথা বলেন ঠিক কি না সুন্নিরা নবীর প্রেমে পাগল হয় সুন্নিরা টাকার প্রেমে পাগল সুন্নিরা নবীর প্রেমে জান উৎসর্গ করে সুন্নিরা রিয়ালের খেয়ালে কখনো কোথাও নিজেকে বিক্রি করে না এজন্য আমরা সব সময় আমার নবীর প্রেমে উল্লাস করি আনন্দ করি আল্লাহ নিজে কোরআনে বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস পালন করার জন্য মিলাদুন নবী করার জন্য কোরআনে ইশারা করেছেন আল্লাহ পালন করেছেন আম্বিয়া কেরাম পালন করেছে শুহাদায়ে কেরাম পালন করেছে সাহাবায়ে কেরাম পালন করেছে তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে শরীয়ত আইম্মায়ে তরিকত আইম্মায়ে হাকিকত আইম্মায়ে মারিফত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জশ্নে জুলুস পালন করেছে ঈদ মিলাদুন নবী পালন করেছে আমরাও 2025 সালে আমার নবীর জশ্নে জুলুস পালন করব ভবিষ্যতেও চলবে কতদিন দুনিয়াতেও চলবে কবরেও চলবে হাসরের মাঠেও আমার নবীর নামে স্লোগান চলবে কি চলবে না যেখানে উম্মত নবীর প্রেমে উদ্ভাসিত হয় সেইখানে নবীর শানে স্লোগান চলতেই থাকবে কেউ বন্ধ করতে পারবে যতই জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর বিরোধিতা হয়েছে ততই লোক সমাগম আশিক রাসূল বেড়ে গেছে কথা বলেন ঠিক কি না 2024 এ ছিল 60 থেকে 70 লাখ বিরোধিতা যখন বেড়ে গেছে 2025 এ কোটি পার হয়ে 1 কোটি 5 লাখে পরিণত হয়ে গেছে কথা বলেন না ঠিক কি না যেখানে চাপানোর চেষ্টা করা হবে সেইখানে ফুলে ফেপে উঠবে কেন ইশকে মুস্তাফা চাপিয়ে রাখার জিনিস নয় হুব্বে মুস্তাফা চেপে রাখার জিনিস নয় ধরে রাখার জিনিস নয় যতই চেপে রাখার চেষ্টা করো না কেন ততই হাতের ফাঁক দিয়ে নূর মুবারক বের হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এজন্য আমরা মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে যারা বিপক্ষে তাদেরকেও পক্ষে আসার আল্লাহ তৌফিক দান করুন জশ্নে আমদে রাসূল হাবিবি আমনা के पुल अल्लाह अल्लाह की ओए माशाअल्लाह और जोरे अल्लाह की
बीबी आमना के फूल अल्लाह हक ला इलाहा ला इलाहा ला इलाहा जब के सरकार तशरीफ लाने लगे देखो हुजूर की आमद पर कौन कौन खुशियां मनाता है। हुर गिल्मा मलाइका हम तो हुजूर की उम्मत है क्यों ना खुशियां मनाए। जबकि सरकार तशरीफ लाने लगे हुर गिल्मा भी खुशियां मनाने लगे। हुर गिल्मा भी खुशियां सुबहानल्लाह आरे साटा दम फुत्तुनु आरे सा दम फुत्तुनु फानिर बोतल गो আছে ঠান্ডাই বেখাই খতন ফর কিছু দম ফুত্তুनु ইন্দা আইন ফুত্তুनु কেন। जब के सरकार तशरीफ लाने लगे हुर गिल्मा भी खुशियां मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गए। मुस्तफा क्या मिले जिंदगी मिल गई। ए हलीमा तेरे गोद में आ गए। दोनों आलम के रसूल दोनों आलम के रसूल अल्लाह दोनों आलम के रसूल अल्लाह दोनों आलम के दोनों आलम के दोनों आलम के रसूल अल्लाह अल्लाह की अल्लाह बोलो हाय 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 अल्लाह की अल्लाह बोलो। अल्लाह बीबी आमना के फूल अल्लाह जश्न जुलूसे रसूल हाँ हाँ जश्न मिलादे रसूल ही अल्लाह हक ला इलाहा हाँ ला इलाहा बोलें ना सुभान अल्लाह। खुशी ना बेजार आज के शुद्ध चलबे खुशी ওয়াজ বেজারের কোনো ওয়াজ নাই। খুশি হইতে বলছে কে জোরে কে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কে বলেছে কোথায় বলেছে কোরআনে কোথায় বলেছে এই কোরআনটা নাজিল হয়েছে কার উপর বলেন না কার উপর। অবিশ্বাসযোগ্য এখানে কিছু আছে। কোরআন হক যিনি পাঠিয়েছেন তিনিও হক যার উপর এসেছে তিনিও হক যিনি নিয়ে এসেছেন তিনিও হক বলেন না সুবহান। না হক কিছু নাই সব কি বয়ানও হক মানাও হক না মানা না হক ঠিক কি না বলেন। বয়ানও হক মানাও হক জানাও হক পালন করাও হক না মানাটা না হক বেহক ঠিক কি না। আমরা মানার পক্ষে না না মানার পক্ষে জোরে কোন না। কোরআন মানলে মুমিন না মানলে মুনাফিক হও না। মানলে মুমিন না মানলে দুনোটার শব্দর আগদি মিম আছে না নাই। মুনাফিক লিখতো মিম লাগে মুমিন লিখতো মিম লাগে। মিম মানে মোহাম্মদ
সুবহানাল্লাহ পড়েন না। মিম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মিম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়িত, আর এক মিম নবী পাকের দুশমনের সাথে জড়িত। যারা মুমিন তাদের সাথে আমার নবী পাক আছে না নাই? আর যারা মুনাফিক তাদের সাথে আমার নবী নাই। কেন নাই? কোরআন বলছে ইন্নামাল মুনাফিকুনা ফি দারকিল আসফালে মিনান নার। যারা মুনাফিক তাদের স্থান হলো জাহান্নামের শেষ ঠিকানা, যেই ঠিকানার নাম দরকে আসফাল। যেই ঠিকানার নাম দরকে আসফাল, যেখানে মুমিন থাকে না, থাকবে মুনাফিক। আর যেখানে মুমিন থাকে সেইখানে আমার নবী মালিক হয়ে যায়, নবী মালিক হয়ে যায়। আর মুমিনরা সেই নবীর দাসত্ব করে, গোলামি করে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মুমিনের পক্ষে থাকবো, মুনাফিকের পক্ষে বলেন না, মুনাফিকের পক্ষে। মুসলমানের ভিতরে মুমিনও আছে, মুসলমানের ভিতরে মুনাফিকও আছে। সুতরাং আমরা মুনাফিকের দলে না, আমরা মুমিনের দলে। কিসের দলে বাবা? কেন মুমিনের দলে? আপনি যদি একটু চিন্তা করেন, যারাই ঈদে মিলাদুন নবী পালন করেছে, যারা জশ্নে জুলুস করেছে, তারা প্রত্যেকেই মুমিন ছিল। আপনি কোরআন দিয়ে হিসাব লাগান, হাদিসে পাক দিয়ে হিসাব লাগান, তারা প্রত্যেকেই মুমিন ছিল। যারাই জশ্নে জুলুসের বিরোধিতা করেছে, শুরু থেকে শুরু করে একদম আমার নবী পাক দুনিয়াতে পবিত্র তশরিফ মুবারক আনা থেকে শুরু করে যদি কিয়ামত অবধি চিন্তা করেন, তাহলে দেখবেন তারা প্রত্যেকেই শয়তানের পক্ষে। তারা প্রত্যেকে কার পক্ষে? কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধরাধামে তশরিফ নিয়ে এসেছেন, তখন শয়তান নারাজ ছিল। এখন আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, দ্যাট মিন্স নবীজির জন্মদিন যখন পালন করার চেষ্টা করি, জশ্নে জুলুস যখন করি, মিলাদুন নবী যখন করি, এবং এই মিলাদকে যখন ঈদ বলে ঘোষণা করি, তখন তাদের পেট কামড়ানো শুরু হয়ে যায়। সুতরাং যাদের পেট কামড়াচ্ছে, তোমরা যাদেরকে পছন্দ করো, তোমরা তাদের সাথে যাও, তোমাদেরকে তাদের জন্য মুবারক। আর যারা ঈদে মিলাদুন নবী পালন করে, তারা একসাথে বুকে আসো, আমার নবী খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআন ইঙ্গিত করেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। গোটা আয়াত মুবারকার মধ্যে দুটি শব্দের বিশ্লেষণ ঘটেছে। একটার নাম হলো ফদল, আর একটার নাম হলো রহমা। ফদল মানে প্রজ্ঞা, দ্যাট মিন্স কুরআনুল কারীমকে বোঝানো হয়েছে। রহমা মানে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এই কুরআনুল কারীমের আয়াত মুবারকা দ্বারা সুস্পষ্ট হয়ে গেল, আল্লাহ বলছেন, ওগো নবী আপনার জবানে পাক দিয়ে ঘোষণা করে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, গোটা কায়নাতকে জানিয়ে দেন, কুরআনুল কারীম দুনিয়ায় এসেছে আপনি রাসূলের মাধ্যমে, রাহমাতুল লিল আলামিন। আমার নবীর সাথে যখন কোরআন চলে এসেছে, রহমত যখন এসেছে, ফজল যখন এসেছে, তারা যেন বসে না দেখে খুশি উদযাপন করে, জশ্নে জুলুস যেন পালন করে, ঈদে মিলাদুন নবী যেন পালন করে। এজন্য 12 রবিউল শরীফ আসলে, 12 রবিউল আউয়াল শরীফ আসলে আমরা প্রত্যেকেই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করি। ঠিক কিনা? অর্ডার কার? অর্ডার কার? আল্লাহ অর্ডার করলে কি মানবো না? আল্লাহ হুকুম করলে কি মানবো না? নাকি শয়তানেরটা মানবো? কারটা মানবো বাবা? আমরা আল্লাহরটা মানবো। এজন্য আল্লাহর হুকুম মানতে গিয়ে আমরা কি পালন করছি? জোরে জোরে বলেন না। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমরা কি মানছি? জশ্নে জুলুস মানছি, মিলাদুন নবী মানছি, দাঁড়িয়ে আমার নবী পাককে সালাতু সালাম দিচ্ছি। ঠিক কিনা? কেমন নবী? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কসম আল্লাহ করেন। কেমন নবী? যে নবী পাক যে শহরে আছে, সেই শহরের কসম কোরআনে আল্লাহ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা সেই নবীকে মুহাব্বত করব, ভালোবাসবো। মুহাব্বত করার জন্য, ভালোবাসার জন্য স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে কোরআন ইঙ্গিত দিয়েছেন। তাই আমরা নবী পাকের মুহাব্বতে জশ্নে জুলুস প্রতি বছর পালন করব, মিলাদুন নবীর মাহফিল করব,
কে কি বলছে বলুক, কে কি শোনাচ্ছে শোনাক, আমরা সেদিকে কর্ণপাত করব না। কেন করব না? যেহেতু আমরা কোরআন জেনেছি, আমরা কোরআনকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাধ্যমে সাজিয়েছি, তাই আমরা জশ্নে জুলুস কোরআনে পাওয়ার কারণে আমরা ঈদ মিলাদুন নবী জশ্নে জুলুস পালন করব। আল্লাহ প্রতি বছর বিশাল আকারের মাহফিল করার আমাদেরকে তৌফিক দান করুন। সবাই পবিত্র জশ্নে জুলুস আওলাদ রাসূলের পিছনে আদায় করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বন জঙ্গলের বাঘ হরিণ চিনল দয়াল নবীরে, মানব হয়ে চিনলি না রে মন, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদানা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে মানব জাতিকে সভ্যতা শেখানোর জন্য, মানব জাতিকে সামাজিকতা শেখানোর জন্য, মানব জাতিকে পারিবারিক শিক্ষায় সুশিক্ষিত করার জন্য, মানব জাতির ভিতরে মনুষ্যত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হারাম কাজকে বন্ধ করে হালাল কাজকে প্রাধান্য দেওয়ার জন্য তার প্রিয় হাবিবকে 12 রবিউল আউয়ালে মা আমেনার ঘরে পাঠিয়ে দিয়েছে। আমার নবী এসেছে, মদ পান করা বন্ধ হয়েছে, ঠিক কি না? আমার নবী এসেছে, মূর্তি পূজা অগ্নি পূজা বন্ধ হয়ে গেছে। আমার নবী আসাতে নামাজ কায়েম হয়েছে। আমার নবী আসাতে হজ যাকাত আদায় করা হচ্ছে। আমার নবী আসাতে রোজা পালন করা হচ্ছে। আমার নবী আসাতে এক আল্লাহর নামে সিজদা করা হচ্ছে। আমার নবী আসাতে গোটা কায়নাতের মধ্যে মানুষের মনুষ্যত্ব ফিরে এসেছে। আমার নবী আসার কারণে হারাম কাজ থেকে মানুষ দূরে থেকে হালাল কাজের দিকে নিজেকে নিয়োজিত রেখেছে। আমার নবীর কারণে আল্লাহ গোটা কায়নাতের মধ্যে রহমত নাজিল করছে। কথা বলেন ঠিক কিনা? নবী পাক আসার আগে এত রহমত ছিল, নবী পাক আসার আগে এত আনন্দ ছিল, এত হালাল ছিল না রে না। মানুষ আনন্দ করেছে হারাম নিয়ে, হালাল নিয়ে করে নাই। মানুষ মদ পান করে মাতাল হয়ে আনন্দ উল্লাস করত। তৎকালীন জামানায় আমি জাহেলিয়াতে আল্লাহকে না মেনে মূর্তি পূজা করে অগ্নি পূজা করে মানুষ আনন্দ উল্লাস করত। আর আমার নবী যখন এই ধরাধামে তশরিফ নিয়ে এসেছেন, মূর্তি পূজা বন্ধ করে দিয়ে অগ্নি পূজা বন্ধ করে দিয়ে মানুষকে এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য সুযোগ করে দিয়েছে। এক আল্লাহকে মানো, দ্বিতীয় আর কোনো খোদা নাই। এক আল্লাহর ইবাদত করো, দ্বিতীয় আর কারো ইবাদত করার সুযোগ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। না আল্লাহ কাউকে জন্ম দিয়েছে, না কারো থেকে জন্ম নিয়েছে। উনি একমাত্র সত্তাধিকার, উনি একমাত্র আল্লাহ, যার কোনো শরীক নাই, যার কোনো দ্বিতীয় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষাটা আমার নবীর মাধ্যমে আল্লাহ আমাদের কাছ পর্যন্ত পৌঁছিয়েছেন, ঠিক কি না? যেহেতু আল্লাহ পাক কোরআনকে শিক্ষা দিয়েছেন আমার নবীকে, আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। কোরআন শিক্ষা দিয়েছে রহমান। রহমানটাকে আল্লাহ, আল্লাহ আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন, সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন। আর সেই নবী পাককে দুনিয়াতে বুইস্তু মুআল্লিমান, আলেম করে দুনিয়াতে পাঠিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলো শিক্ষক। কার শিক্ষক? গোটা কায়নাতের শিক্ষক। আমার নবী শিক্ষক কার? গোটা কায়নাতের শিক্ষক আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবীর শিক্ষক কয়জন?
কজন? আমার নবীর শিক্ষক কয়জন? শাহাদাত আঙ্গুল তুলে দেখান, কয়জন? আমার নবীর শিক্ষক কয়জন? সবাই চিৎকার দিয়ে বলেন, আমার নবীর শিক্ষক কয়জন? আমার নবীর শিক্ষক কয়জন? সেই একজনের নাম কি? আওয়াজ হয় নাই, নাম কি? আরো জোরে। জিবরিল আমিন শিক্ষক হতে চেয়েছিল, আমার নবী কি বলেছেন? মা আনা বেকারি। জিবরিল আমিন বলেছেন ইকরা, আমার নবী বলে মা আনা বেকারি, কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র শিক্ষক হিসেবে একজন থেকে শিক্ষা নিয়েছেন, তিনি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। বাকি গোটা কায়নাতের জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য আমার নবী শিক্ষক হয়ে দুনিয়ায় এসেছেন। সুতরাং নবীর শিক্ষক কয়জন? কেউ যদি বলে জিবরিল আমিন নবীর শিক্ষক, তাহলে সেই কথাটি ভুল। কথা বলেন ঠিক কিনা? সেই কথাটি মিথ্যা, আমার নবীর উপর অপবাদ দেওয়া। কেননা আমার নবী জিবরিল আমিনকে সেই সুযোগ দেয় নাই শিক্ষক হওয়ার জন্য, সেই সুযোগ দেয় নাই। কেন? আমার আল্লাহ আমার নবীকে সমস্ত কিছু শিক্ষা দিয়ে দিয়েছেন, সমস্ত কিছু শিক্ষা দিয়ে দিয়েছেন, যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা কায়নাতের শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছেন। এই জন্য আমার নবীকে কেউ নিরক্ষর যদি বলে, আমার নবীকে কেউ আক্ষরিক জ্ঞান নাই যারা বলে, মূলত তাদের আক্ষরিক জ্ঞান নাই, তারাই মূর্খ। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর শিক্ষক আল্লাহ হলে আল্লাহ পাক তো সব শিখাবেন, কোনো কিছু বাদ দিবেন না, ঠিক কিনা? এই জন্য মেনে বুঝে শুনে তারপর কথা বলতে হবে, নইলে মিস্টেক হয়ে গেলে, নবীর শানে গুস্তাখি হয়ে গেলে শাস্তি তো আছে আছে, তুমি যে মূর্খ সেটা প্রমাণিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে কেরামগণ ইলম হাসিল করার আগে, কোরআনের নির্যাস বুঝার আগে, হাদিসে পাকের নির্যাস বুঝার আগে, কোরআন হাদিসের দরস নেওয়ার আগে নবীর মুহাব্বতের দরস নেই। নবীর মুহাব্বতের কি নেই? দরস নেই। যে অন্তরে নবীর মুহাব্বত নাই, মনে রাখবেন সেই অন্তরে কোনোদিন কোরআন এবং হাদিস থাকতে পারে? কোনোদিন পারে না। মুহাব্বত না থাকলে কোরআন হাদিস সেইখানে ঠাঁই পাবে না। কেন? আমার নবীর মুহাব্বত নূর, আমার নবীও নূর, কোরআনও নূর, হাদিসও নূর, সব নূর। নূর মানলে না থাকবে, না মানলে কোত্থেকে থাকবে? নবীকে নূর মানলে না থাকবে, না মানলে থাকবে না। এজন্য যারা আমার নবীকে নূর মানে, যেহেতু কোরআন নূর, সেই কলবের মধ্যে কোরআন থাকবে, হাদিস নূর, সেই হাদিস কলবে থাকবে। নবীকে নূর মানার কারণে অটোমেটিক্যালি তার কলবটাও নূর হয়ে যাবে। বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হয় কি হয় না? না হইলে তোমাদেরকে হাত জোর করে অনুরোধ করি, মান্না দেহ নবীরে নূর মেনে দেখো, তোমার কলব আর অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামআ রাসালাত শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী আলাইহির রাহমা, তিনি নোট করছেন, কবিতা আকারে আবৃত্তি করছেন হাদিসে পাককে, কবিতার মাধ্যমে লিখছেন যে আমার নবী যেমন তেমন নবী নয়, ওই নবীর সামনে কোন সৃষ্টি আসতে পারে না, হোক সেটা ফেরেশতা, হোক সেটা মানব জাতি, হোক সেটা জিন জাতি, হোক সেটা আম্বিয়া কিরাম, হোক সেটা নবী ছাড়া অন্যান্য রাসূলগণ, কেউ কোন সৃষ্টি আমার নবীর সামনে আসার ক্ষমতা রাখে? তিনি বলছেন কেমন নবী? লামায়াতি নাজিরুকা ফি নাজরিন, লামায়াতি নাজিরুকা ফি নাজরিন মিথলে তুন শুদ पैदा जाना जगराज को ताज तूरे सर सो है, तुझको शाहे दो सरा जाना या रसूल। बेहद तुले पड़े या हबीबल्लाह या
ہاں یا رسول البحر علا والموج طغى من بك سطوفا ہوش ربا من بك سطوفا ہوش ربا مجدار میں ہو بگڑی ہے ہوا مجدار میں ہو بگڑی ہے ہوا مرنیاں پار لگا جانا یا رسول ہاتھ تلے ہاں یا رسول یا رسول اللہ আর একটু মোহাব্বত নিয়ে জজবা নিয়ে বলেন না কষ্ট হচ্ছে শেষ করে দেব ফিনিশ তো মোহাব্বত নিয়ে দুই হাত তুলে ইয়া রাসূল أنا في عطش وسخاك يا تمام أجسو باكي أبر كرم أجسو باكي أبر كرم برسن هارے رم جم برسن ہارے رم جم دو بوند ادھر بھی گرا جانا یا رسول لا یا رسول اللہ یا حبیب اللہ لم یاتی لم یاتی نذیرک رن مثل تو نہ شد پیدا جانا بس ارشاد احبا ناطق تھا نہ چھار اسرا پڑا جانا یا رسول اللہ یا رسول اللہ یا حبیب اللہ لم یاتی نذیرک زن مثل تو نہ شد پیدا جانا جگرا جے کو تاج تورے سر سو ہے تجھ کو شہ دوسرا جانا জোরহন্না সুবহানাল্লাহ আমার নবীর মতন করে আল্লাহ কাউকে তৈয়ার করে নাই আমার নবীর মতো পজিশন দ্বিতীয় কাউকে আল্লাহ দেয় নাই আমার নবীকে আমার নবীর মতন করে আমার আল্লাহ তৈয়ার করেছেন সৃষ্টি করেছেন সুবহান রাহমাতুল লিল আলামিন যখন মা আমেনার ঘরে তশরিফ নিয়ে আসলেন ওদিকে
বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফের মধ্যে কাবা ঘরের মধ্যে জারু দেওয়ার জন্য গিয়েছেন আমার নবীর দাদাজান খাজা আব্দুল মুত্তালিব। তিনি যখন সেইখানে গেলেন 12 রবিউল আব্বালে সুবহে সাদিকের সময়, সুবহে কাজিবের সময় নয়, সুবহে সাদিকের সময়, রাতও নয় দিনও নয়, সুবহে সাদিকের সময় হযরতে খাজা আব্দুল মুত্তালিব তিনি দেখলেন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার ঘরে যখন তশরিফ মুবারক রাখলেন, কাবা ঘর মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গেল, কাবা ঘর নাচানাচি আরম্ভ করে দিল। কাবা ঘরের ভিতরে যে 360 খানা মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলো থরথর করে কাঁপতে কাঁপতে ভেঙে গেল। কাবা নাচানাচি করে খাজা আব্দুল মুত্তালিব কাবা থেকে জিজ্ঞেস করে, কাবা রে কোন কারণে তুমি এত খুশি, এত নাচানাচি কেন করছো? কাবা জবাব দেয়, ও খাজা আব্দুল মুত্তালিব শুনুন, এতদিন পর্যন্ত আমি কাবার ভিতরে মাটি পূজা হতো, এতদিন পর্যন্ত আমি কাবার ভিতরে মূর্তি পূজা হতো, অগ্নি পূজা হতো। আজকে এমন একজন নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় তশরিফ নিয়ে এসেছেন, যেই নবী আসার কারণে ওই নবীজি আমি কাবাকে পবিত্র করে দেবে। এখন আর মাটি পূজা চলবে না, এখন আর মূর্তি পূজা অগ্নি পূজা চলবে না। নবীর কারণে রাহমাতুল লিল আলামিনের কারণে এখন সবাই এক আল্লাহর দরবারে সিজদা করবে। এলেন নূরের নবী যখন, এলেন নূরের নবী যখন, কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন, কালেমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। কালেমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে, জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন, বলেন না সুবহানাল্লাহ। নবী আসলো, মূর্তি ঝুঁকে গেল, মূর্তি নামাতে মূর্তি ঝুঁকে গেল, থর থর করে কাঁপা আরম্ভ করে দিল। কারণ মূর্তিও টের পেয়েছি এখন আর শয়তানি চলবে না, এখন আর শয়তানি চলবে না। শয়তান নিজে কোথায় যাবে, শয়তান নিজে কোথায় যাবে, কোন পথে যাবে, পথ বন্ধ হয়ে গেছে। আবু কুবাইস নামক পাহাড়ে গিয়ে মাথা মারছে, শয়তান টের পাচ্ছে এখন আর আমার শয়তানি চলবে না। কেন চলবে না? আল্লাহ যেহেতু রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ায় পাঠিয়েছেন, বলেন না সুবহান। আরেকটু জুড়ে, আরেকটু জুড়ে। আমার নবী দুনিয়ায় এসেছেন, কায়নাত খুশি হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পরওয়ারিশ করার জন্য ধীরে ধীরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরওয়ারিশ কিভাবে হবে পরিকল্পনা শুরু করা গেল। হঠাৎ দুদুমার জন্য লাইন ধরেছে, দুদুমার উপস্থিত হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধ পান মুবারক করাবেন, ঘরের মধ্যে গিয়ে লালন পালন করবেন। ওই অবস্থায় আরবের রমণীরা লাইন ধরেছে, তন্মধ্যে হালিমাতুস সাদিয়া এসেছে, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর দুদুমা হালিমাতুস সাদিয়া এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন
কুলে যায় নাই, যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত বাড়িয়েছেন, তখন উনার কুল মুবারকের মধ্যে রহমাতুল লিল আলামিন তশরিফ নিয়ে এসেছেন। সুবহান, আমার নবী পাক কুল মুবারক এসেছেন। মা হালিমাতুস সাদিয়ার ঘর খুব বেশি অসচ্ছল ছিল, পরিবার চালাতে হিমশিম খেয়ে যেত। আমার নবী পাক আসার সাথে সাথে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর সচ্ছলতা চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। নবী পাক আসার কারণে পরিবারে সচ্ছলতা চলে এসেছে। নবী পাক আসার কারণে ঘরে আল্লাহর রহমত নাজিল করা শুরু করে দিয়েছে। নবী পাক তশরিফ রাখার কারণে যেই ছাগল দুধ দিত না, সেই ছাগল দুধ দেওয়া আরম্ভ করে দিয়েছে। আমার নবীর নবুয়ত দেখেন, আমার নবীর উপরে গোটা কায়নাত আনন্দিত, শুধু শয়তান ছাড়া। শুধু শয়তান ছাড়া, বলেন না, শুধু শয়তান ছাড়া বাকি সবাই খুশি। মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে ওনার ঘরে গেলেন। বর্তমান যুগের মধ্যে ছোট বাচ্চা আসলে সেই বাচ্চাটাকে দোলনায় দেয় না? একজনের দোলনা দো করে দোলনা দোলায়, ওই বাচ্চা শিশুটা দোলনার মধ্যে দোল খেতে খেতে ঘুমিয়ে যায়, ঠিক না? হঠাৎ জাগ্রত হয়ে গেলে কান্না না করার জন্য দোলনার উপরে একটি ঝুনঝুনি লটকাই দেয়, ঠিক না বাজি? খেলনা লটকাই দেয়, চাবি ঘুরাই দেয়, ঝুনঝুনি গুললে ফোয়ার নখা দেয়, আসে, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনাকে যখন দোলনার মধ্যে রাখা হলো, দোলনা দেওয়ার জন্য মানুষ সংকট পড়ে গেছে, দোলনা দেওয়ার মানুষ ছিল না। আল্লাহ বলে, জিবরিল রে, তাড়াতাড়ি যাও, আমার নবীকে তুমি দোলনা দিয়ে আসো। জিবরিল আয়ে জুলা জুলানে লুরি দে জিশান। ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আয়ে জুলা জুলানে লুরি দে জিশান। सोजा सोजा रहमत आलम दो जहान की सुल्तान नबी जी अल्लाह। ओ अल्लाह, जिब्रील अलैहिस सलाम उन्हीं की मानुष साउंड टिक दो सुना रे। हजरत जिब्राइल अलैहिस सलाम তিনি কি মানুষ? ন জানে, ওনারা ন জানেন? জিব্রাইল আলাইহিস সালাম ইবে মানুষ না, জিন না, বিকি বিকি আল্লাহ খোদে মানুষে আন নবীরে দুলনা দন ফইতুনু ফেরেশতা দিয়ে না দুলনা দেওয়াই এমনি। সুবহানাল্লাহ। আর কইলে ফেরেশতা জিবে সমস্ত ফেরেশতার সর্দার, মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতা হলো সর্দার দিয়ে রে আল্লাহ আন নবী ডিউটি করাই। সুবহানাল্লাহ। আন নবী আর মুবারক করের শিশু অবস্থার দুলনা ছুড়াই জিবরিল আমিনুর আল্লাহ ফাড়াই দে দুলনা দিবেন লাই। তাহলে নবীর ডিউটি পালন করছে। দেখনে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতা হলো সর্দার, খুদ রূহুল কুদ্দুস জিবরাইল আমিন। জুরহুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে ছোট বাচ্চার উপরে যে খেলনাগুলো চলে, আমার নবী পাকের দোলনার উপরে কোনো খেলনা ছিল না। আমার নবী পাকের দোলনার উপরে কোনো খেলনা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জন্য আসমানের চাঁদকে খেলনা বানিয়ে দিয়েছেন। আমার নবী পাকের জন্য আল্লাহ পাক আসমানের ওই তারাগুলো, যেই তারাগুলো মিটি মিটি করে জ্বলে, ওই তারাগুলোকে আমার নবীর হাতের খেলনা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন খেলনা? রহমাতুল লিল আলামিন দোলনার মধ্যে আছে। হঠাৎ নবুয়তের ওই ছোট ছোট হাত মুবারক গুলো দিয়ে
যখন চাঁদকে সামনের দিকে ইশারা করত আসমানের ওই চাঁদ বিশাল আকারের হয়ে যেত, দুনিয়ার দিকে নেমে আসতো, বিশাল আকারের হয়ে যেত। আবার যখন চাঁদকে এইভাবে ইশারা করতেন চাঁদ আবার দূরে চলে যেত। চাঁদকে ডানে ইশারা করলে চাঁদ ডানে চলে যেত, বাঁয়ে ইশারা করলে চাঁদ বামে চলে যেত। কি বুঝলেন, কি বুঝলেন? আমার আল্লাহ জানাচ্ছেন এমন এক নবী, এমন এক রাহমাতুল লিল আলামিন, যার হাতের ইশারায় আসমানের চাঁদ খেলনা হয়ে যায়। যার হাতের ইশারায় আসমানের চাঁদ কি হয়ে যায়? খেলনা হয়ে যায়। তিনি কেমন নবী আল্লাহ তো ছোটবেলা থেকেই বুঝিয়ে দিয়েছেন। এটা কেমন নবী জানো? দেখো দেখো, যেই নবীর হাতের তালুতে গোটা কায়নাতকে আমি রেখে দিয়েছি। আলা হযরত বলছেন ইশারে সে চাঁদ छीर दिया छुपे हुए खुर को फेर लिया गए हुए दिन को असर किया ये तब तवा तुम्हारे लिए जमीनों ज़मान तुम्हारे माशाल्लाह मकीनो मका तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां दहन में सुभान अल्लाह अच्छा जीवे এই গুরু গুরু ফলরে কন্ট্রোল করুন ফিডির ফিডির ঘরে দে ফুড়ি মাছন নান এখরো না মাতে ভান শোন ইকে শোন এবার আন মিকে শোন কেউ যদি আন নবীরে মহব্বত করে দয় আন নবী শানত বিয়াদিপে গরিত ফারিব না আয় কোরআন শরীফরে এক মিকে রাহিলাম আয় কোরআনের দলিল এখন নদীর দিয়ুম কেউ যদি আন নবীরে প্রকৃত পক্ষে ভালোবাসে দয় ইবে কোনদিন আন নবীর শানত গুস্তাখি গরিত ফারিব না আচ্ছা অনরা হন আন নবীর ইজ্জতন বাড়াই দখনে কোরআন শরীফত আল্লাহ হজ্জা ওয়ারাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ অনর সম্মান ইজ্জতিয়েন রে আল্লাহ বাড়াই খদ্দুর বাড়াই হযরতে জিবরাইল আলাইহিস সালাম জিবে কোরআনের আয়াত লই আসছি ইবে হদ্দে ইয়া রাসূলুল্লাহ জেডে জেডে যেই জায়গাত মিদ্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাজকির হইব জিকির হইব ইবাদত হইব বন্দেগী হইব জাগাইয়েন মিদ্দি অন রাসূলের প্রশংসা হইব সুবহানাল্লাহ তাহলে জিয়ত আল্লাহর স্মরণীয় তার নবীর স্মরণ হয় না তাহলে নবীর ইজ্জতিন বাড়াই দহনে আল্লাহ তাহলে কেউ যদি আন নবীর ইজ্জত সম্মান লইয়ে রে হতা হয়তো যাইয়ে রে ইজ্জত হমাবের চেষ্টা করে হনসমত হমিবু না বরংস জীবেই আন নবীর শানত গুস্তাখি বিয়াদবি শব্দ চয়নত মিদ্দি সতর্কতা অবলম্বন নগরের বরঞ্চ ইতে জিন্দেগি বরবাদ আল্লাহ করে দিব ঠিক কি না হো ইতের অস্তিত্ব আল্লাহ বিলীন করে দিব ঠিক কি না হো কোরআন শরীফত মিদ্দি কাফের হলে ইয়া আন নবীরে রাইনা হইয়ে দে কোরআন শরীফতুন আল্লাহ শব্দ পর্যন্ত পরিবর্তন করে দি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা আল্লাহ হদ ইমানদারল তোরা আন নবীদের রাইনা হইরা নড়াইকু আন নবীরে রাইনা হইরে আর সম্বোধন নগজ্জু খ উনজুরনা ইয়া রাসূলুল্লাহ অনে আর মিক্কে একখানা দয়ার নজর করুন জোরে হন না সুবহানাল্লাহ আন নবীরে কেউ মোহাব্বত গজ্জি দয় ইবে কোনদিন আন নবীর ঈদে মিলাদুন নবীরে অস্বীকার করিত পারিব না আর আওয়াজ লাইব ঈদে মিলাদুন নবীরে হনে কেউ বেদাত হইত পারিব না আন নবীরে কেউ মোহাব্বত গজ্জি দয় ইতারা জশ্নে জুলুসের বিরোধিতা করিত পারিব না যারা জুলুস গড়ের ইতারার ফিডুত মিদ্দি ফাত্তর মারিত পারিব না ইতারার খোয়ালত মিদ্দি ফাত্তর মারিত পারিব না খোয়াল ফাড়া দিত পারিব না মাতন না পারিব না জশ্নে জুলুস গড়ের দে ইতারা কি গুস্তাখে রাসূল নাকি আশিকে রাসূল আশিকে রাসূল জশ্নে জুলুস গইলি আল্লাহ খুশি হয় না নয় নবী পাক খুশি হয় না নয় তাহলে জশ্নে জুলুস গইলে যেডে নবী খুশি আল্লাহ খুশি
নারাজ হারা হতে শতান হল তো যারা ফাত্তর মারেন এখন তারা কি আল্লাহরে খুশি করছে না শতানরে খুশি করছে বাজে অনারা হন হারে খুশি করছি দে শতানরে কিয়া হতে জ্যৈষ্ঠ জুলুস পালন করলে শতান নারাজ হয়ে যায় মিলাদুন নবী করলে শতান নারাজ হয়ে যায় তো যারা মিলাদুন নবীর বিপক্ষে জ্যৈষ্ঠ জুলুসের বিপক্ষে কি তারা মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনরে রাজি নগরিয়ে রে শতানরে বুলক্রমে রাজি করে ফেলি ঠিক কিনা হন এতাল্লাই মনে রাখিবেন অন মুসলমান আরও মুসলমান অন মুসলমান নামাজ পড়ন আরও নামাজ পড়ি অন রোজা রাখন আরও রোজা রাখি অন হজ করন আরও হজ করি অনরো জাকাত দেন সুন্নি হলো জাকাত দে কথা হন না ঠিক কিনা অনে মুসলমান হই রে আরোগ্য মুসলমানের ওর ফাত্তর কেন মারিলেন আল্লাহর রাসূল কই দে মুসলমান এক মুসলমান অপর মুসলমানের ভাই এক মুসলমান অপর মুসলমানের আতত্তুন রক্ষা পাইব মুকুত্তুন রক্ষা পাইব হতাত্তুন রক্ষা পাইব হাজতুন রক্ষা পাইব খারাপ অনেক কিছু চাইতুন এবার ওনারা চিন্তা করেন আর সুন্নি হলরে না ইহুদি মারেন না কাফের মারেন না মুশরিক মারেন না হিন্দুয়ে মারেন না খ্রিস্টান মারেন সুন্নি হলরে আঘাত করে দে মুসলমান কথা হন ঠিক কিনা সুন্নি হলরে আঘাত করে দে হারা মুসলমান হলে এতাল্লাহ হইতাম সাইদি অনুরাধ দরবারত আজুর করি খোর আসলে কি ওনারা মুসলমান না আসলে কি ওনারা মুসলমান না চিন্তা করে চাইবেন তো মুসলমান হইলে আঘাত কেন করলেন মুসলমান হইলে আঘাত কেন করলেন নূর ফাগ লাগবো আছে দে জীবের খবর দিহনের পরে 17 দিন কিংবা 19 দিন পর খবর তুলি 20 রাস্তার মাঝখান দিয়ে ওন্দি জ্বলাই ফেলিয়ে দেয় ইয়েন হন মুসলমানের সব বোধ পারে না সভ্যতা হইতে পারে না ইয়েন হনধর্ম সাপোর্ট করিব না তাহলে তোমারা হনধর্ম পালন করার আর তৌহিদি জনতা বাইল হনধর্ম গান পালন করার ইয়েন হন মুসলমানের ধর্ম নফরের অন্যান্য হনধর্ম নফরের খবর তুলি আল্লাহর নামর গছাই দিয়ে দেয় নবীর মিল্লাতুর গছাই দিয়ে দে ইবের আবার খবর তুলি আনিয়ে 20 রাস্তাত লই যাই ফাত্তর দি বাইজ যাই লাড়ি দি বাইজ যাই ওন লাগাই দর দে ইয়েন হংসভ্যতা ফরে ঠিক কিনা হ মাতন না ঠিক কিনা আর গুণ বাদ্য জিন্দলুল মারি ফেলো দিন এক কথা মরারে কিল্লে আবার মারর কথা হন না ঠিক কিনা তাহলে আরা বুঝিত না পারির ওনারা হন মুসলমান হন ইসলাম কায়েম করতে লিখবেন আরা বুঝিত না পারির দে ওনারা হন ইসলাম বাংলাদেশত কায়েম করতে লিখবেন এ কিন্তু ইসলাম ধর্মের খাম ন ঠিক না বাজি আর ভুল হইলে আরে বুঝাই দন এ কিন্তু ইসলাম ধর্মের খাম না জলাই দন মানুষের আতখাড়ি ফেলন ট্যাঙ্গর রক খাড়ি ফেলন গলা খাড়ি ফেলন মাথাবারে খুব দন ফাত্তর মারন এ কিন্তু মুসলমানের খামইত না পারে জোর হন না ঠিক কিনা অনেক একটু চিন্তা করি শোন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ধর্ম প্রচার করছে দা হারাল্লাই হতে যারা কাফের তারা মুসলমান বানো যারা মুশরিক তারা কি বানো মুসলমান বানো দিন ধর্ম দাও অনেখন জায়গা যাইরে হন কাফের ইসলাম ধর্ম গ্রহণ করাই ইনসান আর হন বরং চন মুসলমানের ভিতরে মুসলমানের দ্বন্দ্ব লাগা দিতে লাগবেন ঠিক কিনা হন না আজ যদি দেখতাম দয় ওনারা ইহুদি হলর ফারাত যায় হিন্দু হলর ফারাত যায় খ্রিস্টান হলর ফারাত যায় ইতারা দিন ধর্ম দব দিতে লাগবেন তইলে একখান মনরে বুঝতে পারতাম না ইতারা বালা হাম করার ইতারা কাফের কলরে দিন ধর্ম দবদের এই লেখান হাত হয় এই লেখান হতাও নিলি এই লেখান হাম দেখিলে ভালো লাগদু শান্তি লাগদু আয় দেখিলাম দে ওনারা ইতারার মূর্তি ফাড়া দিতে লাগবেন আর জ্যৈষ্ঠ জুলুসউদ্দিন আশিক রাসূল ভাই ওরা ভাত্তর মারতে লাগবেন কথা হন না ঠিক কি না ইবে কোন ধরনের মুসলমান ইবে কোন ধরনের ইসলাম কায়েম করতে লাগবেন দে তাহলে বোঝা যাচ্ছে ইতারাতে ইসলামিয়ান হন ইসলাম ন ধর্ময়ান হন ধর্ম ন এতাল্লাই আর আত্মে হিফাজত তাহন করিব আর আত্মে ঠিকমতো চলন করিব কোরআন এবং হাদিস অনুযায়ী আর আত্মে সামর্মিককে জন করিব ঠিক কিনা হন আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলত তাইবেন মিসগাইড নইবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া লই চলিবেন আল্লাহ পাকের রহমত লই চলিবেন আর প্রশ্নগুণ যদি অযৌক্তিক হয় অনর্থ নারতি এরা হুজুর অযৌক্তিক প্রশ্ন করতে লাগবেন এখন অযৌক্তিক কথা হইন না কথা হইন না আর নবী হই দে অত মুসলমানের হাসে নিরাপত্তা আইব আর নিরাপত্তা আসিনি গরতুন বাইরে চিন্তা লাই দে ও মারে খাড়ি ফেলান নি কোনো গাড়িত ফাক্তর মারেন নি কোনো জ্যৈষ্ঠ জুলুস গড়িয়ে নে যায় টায়ার পাঞ্চার করে দেন নি কোনো গ্লাস ভাঙ্গি হলান নি কোনো গাড় উড়ি ফরন নি কোনো ফাত্তর গহন মাথাত ফরন নি কোনো আতঙ্ক তাহন ফরে আতঙ্ক তাই দে খাতে আর মুসলমান ভাই উঠতে হতা হন ঠিক কিনা
ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইতারা হন আক্রমণ করার জন্য নামর আগে মোহাম্মদ আছে দে নামর আগে গালত দাড়ি আছে মাথার টুপি আছে ফরনে সাদা হুত্তা আছে ইতারাই মারার দে আয় আয় হতা হন ঠিক কিনা ইয়েন হনদিন ইসলাম সাপোর্ট নগরে ইসলাম সাপোর্ট নগরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর বাই হলো রে ইতারাও আর বাই তো মুসলমান যেতে আর বাই হলো রে আল্লাহ পাক হেদায়েত নসিব করো জোরে হন না বাজি ইতারাও যাতে ইসলামের সুশীতল ছায়া তলে আট পারে হক কান যাতে বুঝিত পারে মানুষ মারণ নান যে আল্লাহ অপছন্দ করে এই জিনিস কান যেন বুঝিত পারে আল্লাহ পাক আল্লাহ তৌফিক দান করো অহেতুক আপসারাফ ইচ্ছাকৃত হনজ্ঞ প্রাণী মারি ফেলন না তো গুনাহ না ঠিক কি না হয় আসারাফ হনজ্ঞ গরু নজর আইয়েরে লাড়ি দি বাজ্যে মারি ফেলেলে গুণ নুইব এসা নামাতে হইব না এই বহুত আল্লাহ সৃষ্টি হালাল পন্থায় জবে করো হানা হ ফাঁকাইরা হানা হ লাড়ি দি বাজ্যে মারি ফেলন না তো ইসলাম ন হয় হই না ন হয় এই জায়গার মধ্যে মানুষ মারি ফেল দে জীবেরা আশরাফুল মখলুকাত হই সৃষ্টি শ্রেষ্ঠ জীব হই মানুষ এই বহন অন্য ধর্মর ন মুসলমান তোমার ভাই বেরে তুই লাড়ি দি বাজ্যে মারর সুরি দি খুবাই মারর তোমার ভাই বেরে মাথার মধ্যে ক্রিসের খুব দর কিয়া কোন কারণে কি তোমার উদ্বুদ্ধ করছি তোমার তো প্রশ্ন গান রাখিলাম ব্রেন তাকিলে চিন্তা করি ফলাফল বার করিবে কোরআনের পৃষ্ঠে খুলিবা হাদিসে পাক খুলিবা দেখিবে দে এই জঙ্গিবাদ ছাড়া আর কিছুই নয় জোরে হন না ঠিক কি না ইয়েন জঙ্গিবাদ ছাড়া আর কিছু আল্লাহ পাক আর ব্যাকুণরে একসাথে তাহিয়ে রে দিন ধর্মর খেদমত করিবে তৌফিক দান করো জোরে হন না আমিন আর কারা জোরে হন আমিন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইরে শব্দগুলো লই ঠেলাঠেলি নগরিয়ে রে মিলাদুন নবী পালন করো আর গরে যেতে আর হাসা আইয়ু তোরা সিরাতুন নবী মাহফিল করো দদ দিলে আরও যাইও ইসা নামাতে ঠিক না মিলাদুন নবী গরির যেতে তোরা ফাত্তন মারে আর হাসা আইয়ু ফেট বরি বিরিনে হাবা দিও ঠিক না ফেট বরি বিরিনে খাইবা জিলিপি খাইতে মনে হইলে মিষ্টি খাইতে মনে হইলে হন ব্র্যান্ডের খাইতে মনে হয় ইয়েন খাবাইম ঠিক কি না হয় তারপরও লাঠি সোঁদা লই মারফিট নগজ্য ভাই আল্লাহ হেফাজত করো আমিন খন না দশটা জুলুসন মিদ্দি মারফিট চলে না জানো মাথা কে তেরা কিলাকিলি চলে না কি চলে মোহাব্বত চলে দে শরীরতুন আতরের খুশবু বাইর হয় সুকুত মিদ্দি সুরমা থাকে আতন মিদ্দি পতাকা থাকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের ধ্বনি থাকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ থাকে ইয়া নবী সালাম আলাইকা থাকে খানা নখাইলে হদ জোর করে খাবাই দেখাছু না নামাতে ঠিক না গাম পরের টেব্বের কিরে তুই গামত দে আরে গামির দিনও বাজি একিন গাতুন নবীর নূর বাইরত দে কত কইলে নূর কথা নবীর মহব্বত করে দি মহব্বতের নূর বাইরত দে গামে গিন তুই দসু না শরবত খা কিও শরবত কত লেবুর শরবত ট্যাঙ্গর শরবত হাইতাম খো দি গামে গিস দে না হাইলে ফিডে ঠিক কি না হ ঠেলি হাবাদের হতন কলাদের হতন সিঙ্গারাদের হতন সমুসাদের হতন জিলিফিদের হতন বিরিনিদের আবার যদি খাইতে না সাদাই খাইতাম খো দিবাজি বহুত মেহনত হইতো না তুই খাইলে কথা আল্লাহ খুশি হইব আল্লাহ খুশি হইলে কথা খালি হাসরের ময়দানত আর নবী সুপারিশ ওয়াজিব হইব সুবহানাল্লাহ তাইলে মোহাব্বতের একটা জুলুসের ভিতরে 1 কোটি মানুষ হইয়ে দেয় 2025 সালত মিদ্দি ওন কি বেগুন আবাজি বেদাত করতে গিয়ে দে না ইসা নমাজ বেদাত করতে গিয়ে দে না আচ্ছা 1 কোটি মানুষ একত্রিত হইয়ে কি বেদাত গরিত পারে না শিরিক গরিত পারে না তাহলে বেগুন গিয়ে দে হার মহব্বতে আর নবীর মহব্বতে মাথন না হার মহব্বতে আর নবীর মহব্বতত গিয়ে দে এই তারারে কোটি টিয়া দিল কোনদিন এত মানুষ একত্রিত হইতো না আর আওলাদে পাক যেতাই শি আওলাদে পাকর চেহারা সাইবেল্লাই জুলুসুত নজাইয়ে রে অংশগ্রহণ নগরিয়ে রে শুধু এক নজর আওলাদে পাকর সাইবেল্লাই জামিয়ার ময়দানিয়েন রাতে তুন্দ হল করে বই রই জোর হন না ঠিক কি না এই তারারে কি কেউ টিয়া দিয়ে না আমেরিকান ডলার দিয়ে না সৌদি আরবের রিয়াল দিয়ে না বাংলাদেশি টিয়া না পয়সা দিয়ে না ন দে কি বগারে রেখে দে খোদা আওলাদ রাসূলের প্রেমে বই রেখে দে নবীর প্রেমে বই থেকে দে তেরা গামের হানা নাই হতে জায়গা চাইলে কই উড়িত দি
ফসরা বই বই পানি না খায় কিয়া তাই উড়িল মতন জায়গা যাবি কই এটা লাই আর নউড়ির বই তাক্কি দে বই তাক্কি হয়তো হতন বহবি হয়তো যতক্ষণ আওলাদ রসুলের দেখতেন না ততক্ষণ বই তাক্কি তো দেখিলে হয়তো রু ঠান্ডা হয়ে যাবে দেখিলে রু মাথা না দেখিলে রু তার আর রু ঠান্ডা হয়ে বললে না জুলুস যায় তুরত দেখিলে খারাপ লাগ বুঝতে পারছি না বাজি আর জুলুস যাইলে তুরত দেখিলে খারাপ লাগ দে আর তো শান্তি লাগ ঠিক কিনা তোরা মন্দিরে গেইস দাঁড়াতে বাঁধা নদী দিই না লাড়ি গেল ওই মন্দির ভাড়া দিস বাঁধা দিই না কেউ হন শুননি আলেমে হই না মন্দির ভাড়া নদিস হই না বাজে হই না ভাড়া দিও বাহাবা জানাইয়ে মানবতার খাতিরে কির খাতিরে মানবতার খাতিরে বাহাবা দিয়ে তো তোরা লাড়ি যে লাড়ি দিয়ে রে মন্দির ভাড়া দিও সবাই ফুতল লাড়ি বে দিয়ে কিলে সুন্নির মাথাত মারত দে জুরহন ঠিক কিনা আর তো দাঙ্গা হাঙ্গামা নসাই মামলা নসাই মোকদ্দমা নসাই কিচ্ছু নসাই আর শুধু ভালোবাসা চাই আর মোহাব্বত চাই দি তুই নবীরে মোহাব্বত করিস সুন্নি হলে তোরে বাসে বেলা জান দি ফেলাবি জুরহন ঠিক কিনা তুই আর নবীরে মোহাব্বত করিস আর নবীর শানত নিজেরে উৎসর্গ করিস তোমাতে কিছু হইবার আগে যারা আওলাদ রাসূলের মোহাব্বত করজি যারা রাসূল পাকের মোহাব্বত করজি তোমার বাসে বেলাই তোমার বিপদে মিদ্দি লক্ষ আশিক রাসূল ঝাঁপাই পড়িব জুরহন ঠিক কিনা আরা দ্বন্দ্ব চাই আরা মোহাব্বত চাই দি কি চাই দি জুরহন কি চাই দি দুনিয়ার টিয়ার লোভ নাই জাগার লোভ নাই ধন দৌলতের লোভ নাই আর তো লোভই দে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের লোভ ঠিক কি না হ কাজী নজরুল ইসলাম ডাক দিয়ে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে আয় আয় রে সাগর আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় আয় রে সাগর আয় আয় রে দেখ আমিনা মায়ের কুলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় হায় রে সাগর দেখবি যদি আয় আয় রে সাগর দেখবি যদি আয় ত্রিভুবনের এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর তস দেখবি যদি আয় জোরে হন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরা সুন্নি হল তখন সিয়ারুল লোভ নাই আছে না আরা সুন্নি হল শেয়ারার লোভ নগরী ক্ষমতার লোভ নগরী জাগা জমিনের লোভ নগরী টিয়া বসের লোভ নগরী কিন্তু লোভ করি দেয়ান নবীর মোহাব্বত এই মোহাব্বতী গিরিয়ে নে আর লক্ষ লক্ষ টিয়া খরচ করি জ্যেষ্ঠ জুলুস পালন করি এই মোহাব্বতী গুড়িয়ে রে সারা বাংলাদেশত আশেক রসুল হলে প্যান্ডেল করি লাইটিং এর ব্যবস্থা করি ওলামায়ে আহলে সুন্নাহ দদ দিয়ে রে আর নবীর শান উনি বেল্লাই লক্ষ লক্ষ টিয়া খরচ করে জোর হন না ঠিক কিনা আর তার অন্য কোনো কিছু নগরিস অনরার হন ফাতরবাদ হারি নখায় আরা ফাতরবাদ হারি রে নখায় খাবাতাম সাইড দিন নখর কা হইতে নখায় আরা তো ফাতত মিদ্দি বাদ দি দিয়া না ফাতত কি দিজি ভাত দিজি তবরুক দি দিয়া না এখন তবরুক কি বেরে তুই গুহইরে নখর দিন দুসান না জোর হ না ঠিক কিনা জিলিফি দির
মিষ্টিদের ইবা হাইতো নসর তোমার ডায়াবেটিস তোমার সমস্যা আরা হাইতাম সাইড দি আর রাখা গুতর ঠিক কি না হয় আল্লাহ পাক আর বাইরে সঠিক কান বুঝিবে তৌফিক দান করে সঠিক বুঝিয়ে রে বেগিন ফরইয়ে রে মুসলমান একত্রিত হইয়ে রে বিধর্মী এলাকাত মিদ্দি দিনের দাওয়াত দিবেন আল্লাহ তৌফিক দান করক জোরহন না আমিন আর কানা জোরহন আমিন আল্লাহ আজিয়ের মজলিস শানরে কবুল করক আর উপস্থিতিরে কবুল করক যারা টিয়া দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে খিদমত করছি আল্লাহ প্রত্যেকের এই খিদমত তানরে কবুল করক আল্লাহ প্রত্যেকের এই শিরকত তানরে কবুল করক এই মাহফিল্লান হালিয়া হাসরন ময়দানত আরা বেগুনের নাজাতের ওসিলা হিসেবে কবুল করক কিয়ামত পর্যন্ত নসল বনসল ইন্না লিল্লাহ কমিটির মাধ্যমে নসল বনসল কিয়ামত পর্যন্ত মাহফিলিন গরিবের তৌফিক দান করক জুরহন আমিন অত্র এলাকার আল্লাহর রহমত নাজিল করক সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে দিন ধর্মের খিদমত আঞ্জাম দিবের তৌফিক দান করক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া নবী সালাম بنا مدینہ بھی سارا علیہ سلام علیہ یا حبیب سلام علیہ سلام اللہ علیہ الصلاة والسلام علیک سیدی عید میلاد النبی صلی اللہ علیہ وسلم میرا آقا اٹھلو اللہ ربانی پوہلو دکھیر زونی لین کاکت نورانی ما آمنا نیان ارمانی یا نبی سلام کعبہ مدینہ اولیاء کا کعبہ مدینہ سنیوں کا کعبہ مدینہ جنت المأوى مدینہ سب کا مدینہ بلا ایسے پیارے محمد پہلا
شمع بج میں شہید شاہی مختار حسر احسن ایمان متقا ونوکان حسر احسن ایمان متقا ونوکان جل پائے شان قدرت پہلا او سلام عبید الرحمن بنیے سامیہ قبلہ سید احمد شاہ دوست تمام میرے مقام اکا طیب شاہ دیان دین و ملت او سلام مصطفیٰ سلام شمع بج میں سیدی مرشدی قبلہ طاہر شاہ سیدی مرشدی آقا صابر شاہ جینوں تیری اندر مصطفیٰ جان پینا او سلام شمع بج میں عین خضر تو شیر بنگال مشکل کشا امشال ہاشمی ان بہتارا مت پہلا او سلام مصطفیٰ جانے رحمت پہلا او سلام شمع بج میں خواجگان خواجہ ہندوستان غوثان خبرت کھگلا غوث مج بندار تارے حقیقت پینا او سلام مصطفیٰ جان رحمت پینا او سلام شمع بج میں پینا او سلام دن کے خر خر خدا سنتے مصطفیٰ اس پیرے طریقت او سلام مصطفیٰ جان رحمت پہلا او سلام شمع بج میں آئی خدا کی لال لے عید میلاد ذکیر تعظیم رسول یہ سامیات زانا قبول دین کے ساتھ دین کے ساتھ نام و سلام دین کے ساتھ درود و سلام دین کے ساتھ درود و سلام السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ Saya
বাড়ি বেনাজি সেরাং বাড়ি, তক্তারফুল নিউ মুরিং। বাড়িটা চিনছেন আপনারা? সেখানে একজন মা সেলিনা আক্তার, তিনি 3টা ব্লক নিয়ে, নিজের হার্টে 3টা ব্লক নিয়ে ঘুরছেন, স্ট্রোক করেছেন। তো বর্তমানে ডাক্তার দুইবার স্ট্রোক করেছেন। বর্তমানে ডাক্তার ওনাকে দ্রুত ব্লক, যে স্ট্রোক করেছেন, যে ব্লকটা হয়েছে সেটার নির্মূলে চিকিৎসাধীনে থাকার জন্য ডাক্তার পরামর্শ দিয়েছেন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে ওনার অবস্থা দিনের পর দিন নাজুক হয়ে যাচ্ছে। উনি এবং ওনার পরিবার আপনাদের কাছে একটু সাহায্যের হাত বাড়িয়েছেন। ওনার পরিবার আপনার কাছে, আমার কাছে, আমাদের সবার কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। তা আমরা যদি নিজের মা মনে করে যতটুকু সম্ভব ওনার জন্য যদি দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাকে সুস্থ রাখবেন। ডাক্তারের কাছে গেলে, মাকে নিয়ে গেলে ডাক্তারের ভিজিটটাকে 1500-2000 টাকা, ঠিক না? আজ এই মাকে রক্ষা করার জন্য যদি এই হাজার হাজার সন্তানরা এগিয়ে আসে, তাহলে এই মা খুব দ্রুত বেঁচে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানগুলো সবাই মিলে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তাহলে দেখবেন দ্রুত আমরা এই মাকে সুস্থ করে তুলতে পারবো ইনশাআল্লাহ। পড়েন, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাম্মদ সেলিনা আক্তারের হায়াতের মধ্যে বরকত দান করুন। জোরে বলেন না আমিন। আল্লাহ পাক মুসাম্মদ সেলিনা আক্তারকে সম্পূর্ণ সুস্থতা নসিব করুক, আমিন। পড়েন, এদিকে আসেন, একজন এদিকে আসেন। হ্যাঁ, শুরু করি না আগে। হ্যাঁ, 500 টাকা দিয়ে শুরু করলাম, অনারা দিয়ে এবার। হ্যাঁ, দেখুন অসুস্থ না কেন দেবেন? অসুস্থ হতো নি, মরহুম আলীকে জানান। 45 দিনের শিশু, নাম আহমদ, অসুস্থতার জন্য দোয়া আছে। আচ্ছা, ইনশাআল্লাহ আপনারা যে যতটুকু পারেন মেহেরবানি করে সবাই নিজের মার কথাটা খেয়াল করে দেন। আল্লাহ পাক সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। দোয়া চেয়েছে 45 দিনের শিশু, নাম আহমদ, অসুস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর নাম সদকায়, নামের ওসিলায় এই শিশুটাকে দ্রুত সুস্থতা নসিব করুন। জোরে বলেন না আমিন। সন্তানটা যেন দ্রুত সুস্থ হয়ে যায়, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এখানে যতজন মানুষ বসেছেন মেহেরবানি করে সবাই দান করবেন, সবাই দিবেন এই অসুস্থ মার জন্য। যে যতটুকু পারেন 50, 100, 10 টাকা যা পারেন আপনি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই মাকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছেন, ওইটাতে যদি আল্লাহ খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অনেক ধনভাণ্ডার বাড়িয়ে দিবেন। বিশ্বাস আছে না? বিশ্বাস আছে না? মারে খেদমত করলে আল্লাহ রিজিক বাড়ায় দেনা, মাতন না দেনা। তুমি একজনের মা হইতে পারে, কিন্তু আর যাতে বেগুন ফুয় যাইম গুই, তাহলে আল্লাহ এই মা রুসিলে আর রিজিক বাড়ায় দিব না? একখানে স্বতঃস্ফূর্ত ভাবে দন, একখানে জিকির করতে করতে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আল্লাহু সবাই আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সূরা ফাতিহা পড়েন, তিনবার ইখলাস শরীফ পড়েন, দরুদ শরীফ পড়েন কয়েকবার। সবাই আপন আপন জায়গায় থাকবেন। তাবাররুক বিতরণ হচ্ছে, সবার হাতে হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা কেউ আওয়াজ করব না। একটু সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين या इलाही अपने ज़ाते किबरिया के वास्ते खोलो दे दरवाज़ाए रहमत गदा के वास्ते रहमतुल लिल आलमीन ख़त्मे रसूल जाने जहाँ अहमदु हामिद मोहम्मद मुस्तफ़ा के वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल आइने रसूल यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते। ओगो परवरदिगारे आलम आशिके रसूल ভাইদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করলাম। নিয়মরিং ইন্না লিল্লাহ কমিটির উদ্যোগে আজকের এই আজিমুশান নুরানি মিলাদ মাহফিলে বসা সমস্ত আশিকা রাসূল ভাইদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ মুহিব্বান রাহমাতুল লিল আলামিনদেরকে নিয়ে হাত উত্তোলন করলাম। এতক্ষণ পর্যন্ত বড় মোহাব্বতের সাথে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা হয়েছে, নাতে পাক আদায় করা হয়েছে, মিলাদু কিয়াম আদায় হয়েছে, জিকির আজকার, সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দরুদ পাক আদায় করা হয়েছে। রব্বে করিম এই ইবাদত বন্দেগীর ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো পরওয়ারদিগারে আলম যা সওয়াব দিয়েছো লাখো কোটি কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে আকায়ে তাজদারে মদিনা সুরুর কলব সিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সোনার মদিনায় সওয়াবগুলো বকশিশ করে দাও। আমার নবীর পাশে যে দুইজন জলিলুল কদর সাহাবী শুয়ে আছে, খলিফাতুর রাসূল সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজায়ে সওয়াব পৌঁছায়া দাও। জান্নাতুল মাআলা শরীফ, জান্নাতুল বাকি শরীফে যত আলে বাইত রাসূল আরাম করছে, উম্মাহাতুল মুমিনিন গণ আরাম করছে, আল্লাহ আসহাবে রাসূলুল্লাহ, আনসারে রাসূলুল্লাহ, মুহাজিরে রাসূলুল্লাহ যারা আরাম ফরমাচ্ছেন আল্লাহ প্রত্যেকের পবিত্র রওজা পাকে সওয়াব বকশিশ করে দাও। আল্লাহ পৃথিবীর বুকের মধ্যে যত ওলি গৌস কুতুব আব্দাল দুনিয়া থেকে বিদায় নিয়েছে মওলা প্রত্যেকের মাজারে সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ সমস্ত শুহাদায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে
মুস্তাহিদিন হুজুর গৌসে পাক খাজা গরিব নওয়াজ খাজা নকশবন্দি খাজা মুজাদ্দিদ আল-ফেসানি সহ আইম্মায়ে শরীয়ত আইম্মায়ে তরিকত আইম্মায়ে হাকিকত আইম্মায়ে মারিফাত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের পবিত্র রওদায়ে আতহারে সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি আমিন আমিন বলে ডাক দিচ্ছি মওলা আমাদের অনেকের মা আছে অনেকের মা নাই অনেকের বাবা আছে অনেকের বাবা নাই আল্লাহ অনেকেই মা কেও হারিয়েছে বাবা কেও হারিয়েছে আল্লাহ যাদের আম্মা জান আব্বা জান টনে টনে মনে মনে মাটি নিয়ে অন্ধকার কবরে শায়িত আছে মওলা দয়া করে প্রত্যেক আম্মা আব্বার কবরে কবরে সওয়াব বখশিশ করে দাও ওগো পরওয়ারদিগারে আলম তুমি দয়া করে মেহেরবানি করে মুসাম্মদ মরহুমা আবেদা খাতুনের কবরে সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ আমাদের যত দাদা দাদি নানা নানি খেশা করি পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি নিকটবর্তী দূরবর্তী আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ প্রত্যেক আত্মীয় স্বজনের কবরে কবরে সওয়াব পৌঁছায়া দাও ওগো পরওয়ারদিগারে আলম আমাদের জীবনের সমস্ত সগীরা কবিরা জাহির বাতিন ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনাহ খাতার জন্য তওবা করছি ইস্তিগফার পড়ছি মওলা রে দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের উপরে রহমত নাজিল করো আল্লাহ নিউ মুরিং ইন্না লিল্লাহ কমিটির উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ এখানে যত সদস্য রয়েছে প্রত্যেক সদস্যের উপরে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ সদস্য যারা আছেন তাদের পরিবার পরিজনের উপরে রহমত নাজিল করো মুশকিলাত আসান করো আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে এই মাহফিলকে সাজিয়েছেন বুদ্ধি পরামর্শ দিয়ে সাজিয়েছেন আল্লাহ কায়িক পরিশ্রম করে এই মাহফিলের জন্য সৌন্দর্য মণ্ডিত করার জন্য আল্লাহ কষ্ট করেছেন মেহনত করেছেন আল্লাহ রে প্রত্যেকের এই শিরকতকে এই মেহনতকে তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ তুমি আমাদের আমিনকে কবুল করো আল্লাহ তুমি আমাদের আমিনকে কবুল করো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করে দাও হায়াতের মধ্যে বরকত দান করে দাও এলম আমলের মধ্যে বরকত দান করে দাও 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও সদা সত্য কথা বলতে পারি মতো তৌফিক দান করে দাও মিথ্যা থেকে দূরে থাকি মতো তৌফিক দান করে দাও হারাম কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করো হালাল কাজে সব সময় হালাল গ্রহণ করার তৌফিক দান করো আল্লাহ আমাদের জেহেন যাকাওয়াত বাড়িয়ে দাও আল্লাহ জাদু টুনা সেহর ব্ল্যাক ম্যাজিক থেকে জান মালকে তুমি হেফাজত করো আসমানি বলা জমিনি বলা कहर गजब থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ মানুষের সাথে মুহাব্বতের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক গভীর থেকে গভীরতম করার তৌফিক দান করো আল্লাহ যারা অসুস্থ আছেন রোগ থেকে শিফা দান করো আল্লাহ যারা রোগী আছেন রোগ থেকে শিফা দান করো আল্লাহ 45 দিনের শিশু আহমদ অসুস্থ আল্লাহ আহমদকে সম্পূর্ণ সুস্থতা নসিব করে দাও আজাদ সওদাগর অসুস্থ আল্লাহ আজাদ সওদাগরকে সম্পূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ দয়া করে মেহেরবানি করে মুসাম্মদ সেলিনা আক্তার দয়া করে মেহেরবানি করে এই মাটাকে তুমি সম্পূর্ণ সেহাতে কামেলা নসিব করে দাও আল্লাহ বিভিন্ন অসুস্থতার মধ্যে মানুষ ভুগছে জটিল কঠিন দুরারোগ্য রোগে ভুগছে রোগ নাই এমন কোন পরিবার নাই রোগ নাই এমন কোন মানুষ নাই দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জটিল কঠিন দুরারোগ্য রোগ থেকে হেফাজত করো ऐसा से गुंबद वाले मंसूर दुआ करना जब वक्त नज़ा आए आका दीदार अता करना आंखों
नशी दिल के पर्दे मेरा खा करना जब वक्त नज़ा आए आका दीदारे अता करना ऐ सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदारे बोले ना दीदारे अता करना। ओगो परवरदिगारे आलम तुम्हार नबीर दीदार आमादेरके नसीब अल्लाह तुम्हार नबीर रौजा शरीफ जियारत करार तौफिक दान करो खानाए काबाए जाওয়ার ব্যবস্থা করে দাও সাফা মারওয়া সাই করার ব্যবস্থা করে দাও মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে ওয়াজিবুত তাওয়াফের নামাজ আদায় করার ব্যবস্থা করে দাও আবে জমজম দেখে দেখে পেট ভরে রু ভরে কলব ভরে পান করার তৌফিক দান করে দাও আল্লাহ মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুসাফির বানাই দিও আল্লাহ আল্লাহ আমাদেরকে মদিনাতুল মুনাব্বারার মুসাফির বানাই দাও আল্লাহ আল্লাহ তোমার নবীর সবচেয়ে গুম্বদ দেখে দেখে সালাতুস সালাম দেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ যে তাবাররুকগুলো আমাদের হাতে হাতে পৌঁছে গেল ওই তাবাররুকের ভিতরে তুমি শেফা ঢেলে দাও ওই তাবাররুক গ্রহণ করার সাথে সাথে জটিল কঠিন দুরারোগ্য রোগ থাকলে আল্লাহ তাবাররুকের উসিলায় ওই তাবাররুক গ্রহণ করা মাত্রই শেফা দান করে দাও আল্লাহ তোমার দরবারে আখেরি ফরিয়াদ যখন দুনিয়া থেকে চলে যাব মালাকুল মউত যখন সামনে চলে আসবে আল্লাহ ওই মুহূর্তে শয়তান ঈমান নেওয়ার জন্য চলে আসবে আল্লাহ কঠিন মুহূর্তে পীড়াদায়ক মুহূর্তে তোমার হাবিবের দিদার নসিব করিয়ে দাও আল্লাহ সাকারাতের বিছানা যখন শায়িত হয়ে যাব আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও আল্লাহুম্মা ইজআল আখির কালামিনা ইনদা সাকরাতিল মউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।